আপনি কি জানেন আপনার ঘরের অন্ধকার কোণে, আপনার পাশের নির্জন রাস্তায়, এমনকি আপনার ঘুমের ভেতরেও এমন এক জাতি ঘুরে বেড়ায় যাদের আপনি দেখতে পান না, কিন্তু তারা আপনাকে দেখে? এই পৃথিবীতে মানুষের আগমনের হাজার হাজার বছর আগে থেকে তারা বসবাস করছে। তাদের সৃষ্টি হয়েছিল আগুনের শিখা থেকে। তাদের শক্তি মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। আর তাদের জগৎ আমাদের জগতের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আপনি কখনো বুঝতে পারবেন না কখন তারা আপনার আশেপাশে ছিল। আজকের এই কাহিনী সেই রহস্যময় জাতিকে নিয়ে, যাদের নাম শুনলেই মানুষের মনে এক অজানা ভয় আর কৌতূহল একসাথে জেগে ওঠে। জিন জাতি। চলুন আজ আমরা ফিরে যাই সেই সময় যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। সৃষ্টির শুরুর দিকে, যখন আকাশ আর জমিন তখনও নতুন, যখন পৃথিবীর বুকে কোনো সভ্যতা গড়ে ওঠেনি, তখন আল্লাহ তাআলা এক অগ্নিশিখা থেকে এক বিশেষ সত্তা সৃষ্টি করলেন। এই সত্তার নাম দেওয়া হলো জিন। তাদের সৃষ্টি করা হয়েছিল ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে, যা মানুষের চোখে কখনো দৃশ্যমান নয়। তারা ছিল অদৃশ্য কিন্তু শক্তিশালী। তাদের গতি ছিল বাতাসের চেয়েও দ্রুত। তাদের আকৃতি পরিবর্তনের ক্ষমতা ছিল অসাধারণ। তারা চাইলে এক রূপ থেকে আরেক রূপে নিজেদের বদলে ফেলতে পারত, কখনো মানুষের আকৃতিতে, কখনো পশুর আকৃতিতে, কখনো এমন কিছুতে যা মানুষের চিন্তার বাইরে। এই জিন জাতির মধ্যে ছিল একজন অত্যন্ত সম্মানিত ও জ্ঞানী সত্তা, যার নাম ইবলিস। তিনি ছিলেন এতটাই ইবাদতগুজার, এতটাই জ্ঞানী যে তাকে ফেরেশতাদের কাতারেও স্থান দেওয়া হয়েছিল। বহু হাজার বছর ধরে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। আকাশের বিভিন্ন স্তরে তিনি ফেরেশতাদের সাথে একসাথে আল্লাহর প্রশংসায় রাত দিন কাটিয়ে দিতেন। তার ভক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি ফেরেশতাদের একজন নেতাও হয়ে উঠেছিলেন। কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। একদিন এই বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষা তার সামনে এসে দাঁড়ালো। আল্লাহ তাআলা তখন সিদ্ধান্ত নিলেন এক নতুন সৃষ্টি করার, মাটি থেকে তৈরি এক প্রাণী, যার নাম হবে মানুষ। ফেরেশতাদের ডাকা হলো, জিনদের সংবাদ দেওয়া হলো। আকাশে তখন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি মাটি থেকে একজন প্রতিনিধি সৃষ্টি করব, যে এই পৃথিবীতে আমার খিলাফত করবে। ফেরেশতারা বিনীতভাবে জিজ্ঞেস করলেন, এমন প্রাণী যে রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে, তাকে কেন সৃষ্টি করা হচ্ছে? কিন্তু আল্লাহ বললেন, তোমরা যা জানো না আমি তা জানি। তারপর সৃষ্টি হলো আদম। তাকে দেওয়া হলো জ্ঞান, ভাষা, বোধ শক্তি, যা আগে কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। ফেরেশতাদের আদেশ দেওয়া হলো আদমকে সিজদা করতে, সম্মান জানাতে। সব ফেরেশতা মাথা নুয়ে সিজদা করলেন, কিন্তু একজন দাঁড়িয়ে রইলেন, ইবলিস। তার মনে জন্ম নিল এক অহংকার, এক ক্ষোভ। তিনি বললেন, আমি আগুনের তৈরি, আর এই মানুষ মাটির তৈরি। আমি কেন তাকে সম্মান জানাবো? এই একটি মুহূর্তেই বদলে গেল সব। যে সত্তা হাজার হাজার বছর ধরে ইবাদত করেছিল, সেই সত্তা এক নিমিষেই বিতাড়িত হয়ে গেল আকাশের রহমত থেকে। তার নাম পরিবর্তিত হয়ে গেল, ইবলিস থেকে শয়তান। তাকে চিরকালের জন্য অভিশপ্ত ঘোষণা করা হলো। কিন্তু সে চাইল আরেকটি সুযোগ, মানুষকে বিভ্রান্ত করার সুযোগ, প্রতিশোধ নেওয়ার সুযোগ। আল্লাহ তাকে সেই সুযোগ দিলেন, কিন্তু সাথে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত তার এই কাজ চলবে, আর শেষ পরিণতি হবে জাহান্নাম। এদিকে অন্য জিনরা, যারা ইবলিসের মতো অহংকারী ছিল না, তারা ছড়িয়ে পড়তে লাগলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তাদের বসবাসের জায়গা হয়ে উঠল গভীর জঙ্গল, পরিত্যক্ত ভবন, মাটির নিচের অন্ধকার গুহা, এমনকি সমুদ্রের অতল গভীরতা। মানুষ তখনও জানত না তাদের চারপাশে এক অদৃশ্য জগৎ ক্রমশ জেগে উঠছে। এই জিনদের মধ্যে ছিল নানা প্রকৃতির সত্তা। কিছু ছিল ভালো, যারা ইবাদত করত, আল্লাহর আদেশ মেনে চলত। আবার কিছু ছিল মন্দ, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত, ভয় দেখাতো, এমনকি ক্ষতি করার চেষ্টা করত। এই দুই শ্রেণীর মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলতে থাকলো, যা মানুষের চোখের আড়ালে, কিন্তু মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলতে লাগলো। কিন্তু প্রশ্ন হলো, এই জিনরা ঠিক কোথায় থাকে? তারা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করে? কেন কিছু মানুষ তাদের অস্তিত্ব অনুভব করে, আর কেন কিছু মানুষ কখনোই তাদের উপস্থিতি বুঝতে পারে না? এই রহস্যের গভীরে যাওয়ার আগে, যদি আপনি এই কাহিনীর প্রতিটি অজানা সত্য জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন, কারণ সামনে যা আসছে তা আপনার ধারণার বাইরে। জিন জাতির ইতিহাস কোনো সাধারণ গল্প নয়। এটি এমন এক জগতের কথা বলে, যা আমাদের পাশেই বিদ্যমান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না।
তাদের সৃষ্টি, তাদের সংগ্রাম, তাদের পতন আর উত্থানের কাহিনী যেন এক অদৃশ্য পর্দার আড়ালে চলতে থাকা এক মহাকাব্য। এই মহাকাব্যের পরের অংশে আমরা জানব কিভাবে এই জিনরা মানুষের সাথে সহাবস্থান করতে শুরু করলো, কিভাবে তাদের মধ্যে রাজ্য গড়ে উঠল, আর কিভাবে সুলাইমান আলাইহিসসালাম নামক একজন নবী তাদের নিয়ন্ত্রণে আনলেন। এই কাহিনী আরও গভীর, আরও রহস্যময় আর আরও আবেগে ভরা। দ্বিতীয় পার্টে আমরা প্রবেশ করব সেই জগতে যেখানে জিনদের রাজ্য, তাদের শক্তি আর তাদের সাথে মানুষের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয়। সুলাইমান আলাইহিসসালামের যুগে এসে জিনদের ইতিহাস এক নতুন বাঁক নিল। তিনি ছিলেন এমন এক নবী যাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন এমন এক ক্ষমতা যা ইতিপূর্বে কোনো মানুষকে দেওয়া হয়নি। তিনি পাখিদের ভাষা বুঝতেন, বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন, আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তিনি জিনদের উপর কর্তৃত্ব লাভ করেছিলেন। যে জিনরা একসময় মানুষের চোখের আড়ালে স্বাধীনভাবে ঘুরে বেড়াত, যাদের কারো অনুমতি ছাড়াই পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণে ছুটে যেত, তারা এখন বাধ্য হলো এক মানুষের আদেশ মান্য করতে। সুলাইমান আলাইহিসসালামের দরবারে জিনরা কাজ করত শ্রমিকের মতো। কেউ ভারী পাথর তুলে নিয়ে যেত, কেউ গভীর সমুদ্রের তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করে আনত, আর কেউ এমন স্থাপনা নির্মাণ করত যা মানুষের পক্ষে কল্পনাও করা সম্ভব ছিল না। ইতিহাসে বলা হয় জেরুজালেমের সেই বিখ্যাত মন্দির নির্মাণে জিনদের শ্রম ব্যবহার করা হয়েছিল। তাদের শক্তি এতটাই প্রবল ছিল যে এক রাতের মধ্যেই তারা এমন কাজ সম্পন্ন করতে পারত যা মানুষের শত বছরেও সম্ভব হতো না। কিন্তু এই নিয়ন্ত্রণের পেছনে ছিল এক গভীর কাহিনী। একদিন সুলাইমান আলাইহিসসালামের কাছে খবর এলো দূর দেশে এক রানী রাজত্ব করছেন যার নাম বিলকিস। তিনি সূর্যের পূজা করতেন আর তার রাজ্য ছিল সমৃদ্ধ ও শক্তিশালী। সুলাইমান আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন তাকে সত্যের পথে আনতে হবে। তিনি একজন জিনকে আদেশ দিলেন বিলকিসের সিংহাসন তার দরবারে নিয়ে আসতে। তাও বিলকিস তার দরবারে পৌঁছানোর আগেই এই আদেশ শুনে এক শক্তিশালী জিন এগিয়ে এলো, বলল সে এই কাজ করতে পারবে, কিন্তু তার জন্য সময় লাগবে। তখন এক বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তি বলে উঠলেন তিনি চোখের পলক ফেলার আগেই এই কাজ সম্পন্ন করতে পারবেন। আর সত্যিই তাই হলো। এক পলকের মধ্যেই সেই বিশাল সিংহাসন বহু দূরের রাজ্য থেকে সুলাইমান আলাইহিসসালামের দরবারে এসে উপস্থিত হলো। এই ঘটনা জিনদের শক্তির সীমাবদ্ধতা আর মানুষের জ্ঞানের শ্রেষ্ঠত্বের এক অদ্ভুত মিশ্রণ প্রকাশ করল। জিনদের মধ্যে তখন এক চাপা ক্ষোভ তৈরি হতে লাগলো। তারা যারা একসময় মুক্তভাবে ঘুরে বেড়াতো, যাদের কোনো বাঁধন ছিল না, তারা এখন এক মানুষের অধীনে শ্রম দিতে বাধ্য হচ্ছিল। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের শক্তির সামনে তাদের কিছুই করার ছিল না। তিনি একটি বিশেষ আংটি ব্যবহার করতেন যার মাধ্যমে তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন। এই আংটির রহস্য নিয়েও আজও বহু কাহিনী প্রচলিত আছে, যেখানে বলা হয় এই আংটিতে এমন এক শক্তি ছিল যা জিনদের অবাধ্য হওয়ার সাহসই কেড়ে নিত। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পরের ঘটনা আরও বিস্ময়কর। তিনি যখন মৃত্যুবরণ করলেন তখনও তিনি তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, এমনভাবে যে জিনরা বুঝতেই পারল না তিনি মৃত। দীর্ঘদিন ধরে তারা তার আদেশ মেনে কাজ করতে থাকলো, ভয়ে ভয়ে, কারণ তারা মনে করত তিনি এখনও জীবিত আছেন এবং তাদের পর্যবেক্ষণ করছেন। যখন একটি পোকা তার লাঠি ক্ষয় করে ফেলল আর দেহ ভূমিতে পড়ে গেল, তখনই জিনরা বুঝতে পারল তিনি বহু আগেই মৃত্যুবরণ করেছেন। এই ঘটনা থেকে এক গভীর শিক্ষা পাওয়া যায়। জিনরা ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না, তারা অদৃশ্য জগতের সংবাদ রাখে না, যেমনটা মানুষ অনেক সময় বিশ্বাস করে। সুলাইমান আলাইহিসসালামের যুগ শেষ হবার পর জিনরা আবারও ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু এবার তাদের মধ্যে একটি পরিবর্তন এসেছিল। তারা মানুষের শক্তি, মানুষের জ্ঞান আর মানুষের সাথে সহাবস্থানের রীতি শিখে গিয়েছিল। তারা বুঝে গিয়েছিল মানুষের সাথে দ্বন্দ্বে গেলে তারা পরাজিত হতে পারে, কিন্তু গোপনে থেকে ছায়ার মতো বসবাস করলে তারা নিরাপদ থাকতে পারবে। এই সময় থেকেই জিনরা পৃথিবীর বিভিন্ন স্থানে তাদের আবাসস্থল গড়ে তুলতে শুরু করল। পরিত্যক্ত বাড়ি, প্রাচীন কুয়া, ঘন জঙ্গল, মাটির নিচের গুহা, এমনকি কবরস্থানের নিস্তব্ধতা, এই সব জায়গায় হয়ে উঠল তাদের বসবাসের প্রিয় স্থান। মানুষ যেখানে যেতে ভয় পায়, যেখানে অন্ধকার আর নিস্তব্ধতা রাজত্ব করে, সেখানেই জিনদের উপস্থিতি সবচেয়ে বেশি অনুভূত হতো। কিন্তু একটি প্রশ্ন তখনও অমীমাংসিত ছিল, মানুষ আর জিনদের মধ্যে সম্পর্ক ঠিক কেমন হবে? তারা কি সবসময় শত্রু থাকবে, নাকি কখনো কখনো বন্ধুত্বও গড়ে উঠতে পারে?
ইতিহাসে এমন বহু ঘটনা লিপিবদ্ধ আছে যেখানে জিনরা মানুষের সাহায্য নিয়েছে, এমনকি মানুষও জিনদের সাহায্য নিয়ে নিজের জীবনের সংকট থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এর পাশাপাশি এমন বহু ঘটনাও আছে যেখানে জিনদের সাথে দ্বন্দ্বে গিয়ে মানুষ ভয়াবহ পরিণতির শিকার হয়েছে। এই কাহিনীর সবচেয়ে গভীর আর আবেগময় অংশ এখনো বাকি। আমরা এখনো জানিনি এই জিনরা ঠিক এই মুহূর্তে কোথায় বাস করছে, তারা কিভাবে আজকের আধুনিক যুগেও মানুষের সাথে যুক্ত হয়ে আছে, আর কেন কিছু মানুষ তাদের অস্তিত্ব এতটা ভয়াবহভাবে অনুভব করে। এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে থাকতে হবে আমাদের সাথে, কারণ শেষ পার্টে আমরা প্রবেশ করব এমন এক জগতে যেখানে সত্য আর রহস্য একসাথে মিশে গেছে, যেখানে প্রতিটি শব্দ আপনার মনে এক অজানা শিহরণ জাগিয়ে দেবে। সুলাইমান আলাইহিসসালামের যুগ পেরিয়ে শত শত বছর কেটে গেছে, কিন্তু জিনদের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যায়নি, বরং সময়ের সাথে সাথে তারা আরও গোপন হয়ে উঠেছে, আরও রহস্যময় হয়ে উঠেছে। আজকের এই আধুনিক যুগে যেখানে মানুষ চাঁদে পা রেখেছে, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে, সেই যুগেও জিনদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন থেকেই গেছে। তারা কি এখনো আমাদের পাশে আছে? তারা কি এখনো আমাদের প্রতিটি কথা শুনছে, প্রতিটি কাজ দেখছে? ইসলামী বিশ্বাস অনুযায়ী জিনরা পৃথিবীর সর্বত্র বিচরণ করে, কিন্তু তাদের বসবাসের কিছু প্রিয় স্থান আছে। পরিত্যক্ত ও জনশূন্য বাড়ি, যেখানে দীর্ঘদিন কোনো মানুষ বসবাস করে না, সেই বাড়িগুলো হয়ে ওঠে তাদের আশ্রয়স্থল। গভীর জঙ্গল, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, সেখানে তাদের উপস্থিতি সবচেয়ে বেশি অনুভূত হয়। মাটির নিচের গুহা, পুরনো কুয়া, নির্জন কবরস্থান, এই সব স্থানই তাদের প্রিয়। এমনকি বলা হয় রাতের বেলা টয়লেট বা গোসলখানার মতো অপরিচ্ছন্ন স্থানেও তাদের বিচরণ থাকে, যে কারণে এই সব স্থানে প্রবেশের আগে আল্লাহের নাম স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জিনরা কেবল অন্ধকার আর নির্জন স্থানে সীমাবদ্ধ নয়, তারা শহরের ব্যস্ত রাস্তায়, ভিড়ে ভরা বাজারে, এমনকি আমাদের নিজের ঘরের কোণেও থাকতে পারে। তারা মানুষের খাবারের সাথে ভাগ নেয় যদি খাবার ঢেকে না রাখা হয়। তারা মানুষের কথা শোনে, মানুষের আবেগ অনুভব করে, এমনকি কিছু কিছু সময় মানুষের স্বপ্নেও প্রভাব ফেলে। এই কারণেই বলা হয় ঘুমানোর আগে নির্দিষ্ট দোয়া পাঠ করা উচিত, কারণ রাতের অন্ধকারে জিনদের বিচরণ সবচেয়ে বেশি থাকে। জিনদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারভেদ। কিছু জিন একেবারে নিরীহ, যারা মানুষের কোনো ক্ষতি করে না, বরং তারা তাদের নিজের জগতেই নিজেদের জীবন কাটিয়ে দেয়, ইবাদত করে, পরিবার গড়ে তোলে, সন্তান জন্ম দেয়। আবার কিছু জিন আছে যারা অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক। এই ঘটনাগুলো আজও বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে রিপোর্ট করা হয়। কেউ বলে রাতের বেলা অদ্ভুত শব্দ শুনেছে, কেউ বলে অন্ধকারে এক ছায়ামূর্তি দেখেছে যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে, কেউ বলে ঘুমের মধ্যে এক ভারী চাপ অনুভব করেছে, যেন কেউ তার উপর বসে আছে, কিন্তু চোখ খুলে কিছুই দেখা যায়নি। এই অভিজ্ঞতাগুলো বিজ্ঞানের চোখে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়, কিন্তু বিশ্বাসীদের কাছে এগুলো জিনদের অস্তিত্বের প্রমাণ হিসাবে গণ্য হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, জিনদের প্রতি অতিরিক্ত ভয় বা কুসংস্কার পোষণ করা ঠিক নয়। তাদের অস্তিত্ব সত্য, কিন্তু তাদের ক্ষমতা সীমাবদ্ধ। তারা আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর অনুমতি ছাড়া তারা কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না। যারা নিয়মিত ইবাদত করে, আল্লাহর স্মরণে থাকে, তাদের জন্য জিনদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরং নিজের ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত, ঘুমানোর আগে নির্দিষ্ট দোয়া পাঠ আর পরিচ্ছন্নতা বজায় রাখা, এই সব কিছুই জিনদের প্রভাব থেকে মানুষকে সুরক্ষিত রাখে। এখন প্রশ্ন আসে, এই জিনরা কি কখনো মানুষের রূপ ধরে আমাদের মাঝে চলাফেরা করে? অনেক প্রাচীন কাহিনীতে এমন ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে অপরিচিত কেউ এসে সাহায্য করে গেছে, তারপর আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। কেউ বলে মরুভূমিতে পথ হারিয়ে গেলে অপরিচিত একজন পথ দেখিয়ে দিয়েছে, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এই সব ঘটনা মানুষের মনে এক অদ্ভুত শ্রদ্ধা আর ভয়ের মিশ্রণ তৈরি করে। জিনদের জগৎ সম্পর্কে আমাদের জ্ঞান এখনো সীমিত। আমরা জানি তারা আছে, আমরা জানি তাদের সৃষ্টি কিভাবে হয়েছে, আমরা জানি তাদের ইতিহাসে কত বড় বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু তাদের সম্পূর্ণ জগৎ, তাদের সমাজ, তাদের নিয়মকানুন, এই সব কিছুই আমাদের কাছে রহস্যে ঢাকা। এই রহস্যই বুঝিয়ে দেয় পৃথিবীতে আমরা একা নই। আমাদের চারপাশে, আমাদের অগোচরে এক সম্পূর্ণ আলাদা জগৎ বিদ্যমান, যাদের অস্তিত্ব আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে জড়িয়ে আছে।
আজকের এই কাহিনী বলে শেষ করার আগে আমি চাই আপনারা একটু থামুন, একটু ভাবুন, আমাদের চারপাশের এই পৃথিবীটা কতটা বিশাল, কতটা রহস্যময়। যে আগুনের শিখা থেকে এক সত্তা সৃষ্টি হলো, যে সত্তা একসময় আকাশের সবচেয়ে সম্মানিত স্থানে ইবাদত করত, যে সত্তা অহংকারের কারণে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল, আর যে সত্তারা আজও আমাদের আশেপাশে নিঃশব্দে বিচরণ করছে, এই পুরো কাহিনীটাই যেন আমাদের শিখিয়ে দেয় এই দুনিয়া কতটা ক্ষণস্থায়ী আর আমাদের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান। ভাবুন তো, কত হাজার বছরের ইতিহাস বয়ে চলেছে এই অদৃশ্য জগৎ, কত প্রজন্মের পর প্রজন্ম এই জিনরা পার করে দিয়েছে, অথচ আমরা মানুষ এই ক্ষুদ্র জীবনকালে কত অহংকার করি, কত ভুলে যাই যে আমরাও একদিন মাটির নিচে চলে যাব। ইবলিসের সেই একটি মুহূর্তের অহংকার তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দিল। আমরা কি সেই একই ভুল প্রতিদিন করে যাচ্ছি না, ছোট ছোট অহংকারে, ছোট ছোট ভুলে? এই কাহিনী বলতে বলতে আমার মনটাও ভারী হয়ে আসছে, কারণ যখন আমরা এই অদৃশ্য জগতের কথা ভাবি, তখন আমাদের নিজের অস্তিত্বের কথাও মনে পড়ে যায়। কত ক্ষণস্থায়ী, কত ঠুনকো এই জীবন। আজ আমরা আছি, কাল থাকব না, কিন্তু এই পৃথিবী একইভাবে চলতে থাকবে, এই অদৃশ্য জগৎ একইভাবে বিচরণ করতে থাকবে। তাই আসুন আমরা প্রতিটি মুহূর্তকে মূল্য দিই, আমাদের ভেতরের অহংকারকে দূর করি আর আল্লাহর স্মরণে নিজেদের জীবনকে সুরক্ষিত রাখি। আজকের এই কাহিনী যদি আপনার মনে এক অজানা শিহরণ জাগিয়ে থাকে, যদি এই অদৃশ্য জগতের রহস্য আপনাকে ভাবিয়ে থাকে, তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। কারণ এমন আরও অনেক অজানা, রহস্যময় আর ইতিহাসের গভীরে হারিয়ে যাওয়া কাহিনী আমরা সামনে নিয়ে আসব, যেগুলো আপনার মনকে নাড়া দিয়ে যাবে, আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। এই ছিল কুরআন ও সহি হাদিসের আলোকে জিন জাতির সৃষ্টি, তাদের জীবন এবং তারা কোথায় বাস করে সেই ইতিহাসের সংক্ষিপ্ত আলোচনা। মনে রাখবেন, ইসলাম আমাদের অজানা বিষয় সম্পর্কে কৌতূহলী হতে উৎসাহ দেয়, কিন্তু ভিত্তিহীন গল্প বা কুসংস্কারে বিশ্বাস করতে নয়। এবং ইসলামিক ইতিহাস, রহস্য ও ডকুমেন্টারি ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন এবং তার উপর আমল করার তৌফিক দান করুন।